ঠাকুরগাঁতে যে সংস্থাগুলো আছে, সরকারি বিভাগগুলো আছে, তাদের সকলের সঙ্গে আমি বসে পড়েছি। আমাদের জেলা প্রশাসকের সভাপতিত্বে অবহিত হয়েছি ঠাকুরগাঁ জেলায় আমাদের কি কি ধরনের উন্নয়ন কাজগুলো চলছে আর কি কি ধরনের কাজগুলো চলবে। ইতিমধ্যে আপনাদের একটা সুখবর দিয়ে দেই যে ইতিমধ্যেই আমাদের এই মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমাদের টিম এসেছে। ইতিমধ্যে তারা এসছেন, কথা হয়েছে, তারা জমি দেখে আজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছেন যে 2027-এর মধ্যেই তারা এখানে ছাত্র ভর্তি শুরু করতে পারবে। তো এটা আমাদের জন্য ঠাকুরের জন্য একটা নিঃসন্দেহে ভালো খবর। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। আমরা আশা করি যে আমাদের এসপি সাহেবের নিজস্ব ব্যক্তিগত তত্ত্বাবধানের মাধ্যমে অতি দ্রুত আজ থেকেই কার্যক্রম শুরু হবে। তৃতীয়ত আমরা জোর দিয়েছি একটা করে যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের সেবা উন্নত করবার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। আমাদের ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য আপনার কাজ হয়েছে, কথা বলেছি আজকে। কৃষির উন্নয়নের জন্য আমরা কথা বলেছি, কাজ করেছি, কত অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আপনারা আমাদের যে খাদ্য আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। এছাড়াও আমরা আপনার মহিলাদের আপনার কর্মকর্মার যে সমস্ত উন্নয়ন কর্মসূচি আছে সেগুলোর ব্যাপারে কথা বলেছি। যুবক যুবক হচ্ছে সেটার কথা বলেছি। আমাদের যে ফ্যামিলি কার্ড, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় একটা আপনার কর্মসূচি, সেই কর্মসূচিকে অবিলম্বে আমার মনে হয় যে এই মাসের মধ্যেই আপনার একটি ওয়ার্ডকে অন্যান্য অনেক বিষয় কথা হচ্ছে, প্রত্যেকটি বিষয়ে খারাপ আমাদের জেলা প্রশাসক আমাদের ছেড়ে চলে যাচ্ছেন ওনার ব্যক্তিগত সমস্যার কারণে। আমি ব্যক্তিগত মনে করি যে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমরা অনেক বেশি উপকৃত হতাম। আমরা আশা করব যে ভবিষ্যতে যিনি আসবেন একইভাবে উন্নয়নকে প্রাধান্য দিয়ে